অনেক বেজার তো জোয়ান নকল আছে নমাজও গেলে তার ইচ্ছা মতো গেঞ্জিয়ে গাদ দিয়ে যায় গিয়া আজকাল কু ওলা জমানা নেই যে খাবার নাই মানুষ আছে বলে খাবার নাই ইলা নাই আল্লাহর সামনে গিয়া খাড়া হইতে তুমি কোথায় পাতা তো নাই টুপি খনি উদলা উদলা গিয়া খাড়া হয়ে গেলে আর গামর গন্ধ খান্দাতে ওজনে শ্বাস ফেলাইতে পারেন না এটাও নিষেধ কিন্তু টুপি ছাড়া নমাজ হয় না খনি উদলা করে নমাজ হয় না এটা একবার আধবার পড়লে মুখের তঞ্জিহির সহিত হইব ত্রুটিপূর্ণ জি পরিপূর্ণ নয় ত্রুটিপূর্ণ দায়মি ভাবে যদি তা করেন তো এটা মুখরিয়ত আপডেট হয়ে যাব এটা মুখরিয়ত তহরিমি হয়ে যাব আর মুখরিয়ত তহরিমির হুকুম হইল হারাম এর লাগি এক কথায় হয়েছি এটা নমাজ হয় না মুসলমান হিসাবে মুসলমানই লইয়া আমরা ঠিকিয়া থাকা দরকার নাইলে অদূর ভবিষ্যতে মুসলমান নামে থাকবা মুসলমানই থাকতো না মসজিদ দখল বড় বড় মসজিদ দখল থাকবো মুসল্লি এখনো নাই যার নাফরমানি চূড়ান্ত পর্যায়ে ফসি গেছে মানুষ নিজের ইচ্ছা মতো চলে নমাজও গেলে অনেক বেজার তো জোয়ান নকল আছে নমাজও গেলে তার ইচ্ছা মতো গেঞ্জিয়ে গাদ দিয়ে যায় গিয়া আজকাল কু ওলা জমানা নেই যে খাবার নাই জি এরকম মানুষ আছে বলে খাবার নাই ইলা নাই সবরও আছে সুন্দর সুন্দর লেবাস সকল আছে বিয়ার যাইতে হইলে প্রধানমন্ত্রী কোনো মন্ত্রীর লোকের দেখা করতে হইলে টাইটুই লাগাইয়া যাইবা একবারে শুটকুট মারিয়া যাইবা জানি না জি আল্লাহর সামনে গিয়া খাড়া হইতে তুমি কোথায় পাতা তো নাই টুপি খনি উদলা উদলা গিয়া খাড়া হয়ে গেলে আর গামর গন্ধ খান্দাতে ওজনে শ্বাস ফেলাইতে পারেন না এটাও নিষেধ কিন্তু এটাও সপ্তাহ আমরা আছে ও আয়তাও আছে আমি এখন কইয়ার আমি বানাইয়া কইয়ার না করছি আপনি মসজিদ কিলা যাইতে এটা সপ্তাহ আছে খাবার না থাকলে নমাজ কিলা করতে এটা আলাদা ব্যবহার আছে নমাজ তো মাফ নাই আসেনি মাফ এই নাবালিক বাচ্চাই ছাড়া আর বেহুশ মানুষ ছাড়া জনুন পাগল কোনো এহসাস অনুভূতি নাই এই ছাড়া আর বাকি সবর উপরে শরীয়তের হুকুম সমানভাবে প্রযোজ্য অতএব ও স্বেচ্ছাচারিতার উদাহরণ দিলাম ও টুপি নাই গেঞ্জিগার দিয়ে কি খনি উদলা কি ও এখানে এক মশলা জানিয়ে রাখিলেন জানি এই আপনি মানৌকা না মানৌকা দেখা দেখি মানুষের এখন তো এখন শুক্রবারে জুম্মাবারে তো মসজিদও ভর্তি মানে বলা তা হয় না আর তো নাই আর তো 10 জন 15 জন 20 জন করিয়া বা 100 ও শেষ ও যখন জানি জুম্মাবারে সাইয়া যখন জানি সাইডবাটোর একবার মানুষের টুপি নাই জোয়ান হলোর মাথার টুপি নাই এলাই হইয়ার মানো ইয়া না মানো তোমার ইচ্ছা কিন্তু টুপি ছাড়া নমাজ হয় না খনি উদলা করে নমাজ হয় না এটা একবার আধবার পড়লে মুখের তঞ্জিহির সহিত হইব ত্রুটিপূর্ণ জি পরিপূর্ণ নয় ত্রুটিপূর্ণ একবার আধবার পড়লে জি সরা আমল হয়ে গেছে জিও এর তো কইলাম যে মানুষ তো মুসলমানই না কেউ জিকার করে না কেউ জিকার করলেও মানত নাই হে কইব হে তো কিবা বাংলা বই এখন বইয়া মদ্দিস হয়ে গেছে হ্যাঁ ফতোয়ালে কইব সহি হাদিস পাই দিছে সব জীবনে মানুষের দাঁড়িয়ে তুলছে না হে বাংলা বই এখন কইব হে বলতা ও যে কম জানিনি ও যে অনবান্ধের কইল হাদিস একটু লগালগ কইও দিব জি কই দিব তো ইচ্ছার মতো মানুষ চলতরা এটা মকরুর সহিত হইব যদি হঠাৎ একবার দুইবার পড়েন জি কিন্তু দায়মি ভাবে যদি খনি উদলা করি নমাজ পড়েন ও মুরব্বী সব স্মরণ থাকে জানি জি দায়মি ভাবে যদি তা করেন তো এটা মুখরিয়ত আপডেট হয়ে যাব এটা মুখরিয়ত তহরিমি হয়ে যাব আর মুখরিয়ত তহরিমির হুকুম হইল হারাম এর লাগি এক কথায় হয়েছি এটা নমাজ হয় না এটা নমাজি মানুষের লেবাস নাই এটা আপনি বাড়ি চিন্তা খাম করুক চেষ্টা করুক এটা ঠিক আছে কিন্তু নমাজ করতে হইলে আল্লাহর সামনে গিয়ে খাড়া হইতা আচ্ছা মাসলা মাসাইল তো ইয়া বাদ দেব আমি একটা প্রশ্ন করি আপনারা শেষ করলে লম্বা হয়ে যাওয়ার কথা আপনি নমাজও গিয়া খার সামনে খাড়া হবেন আপনার নিজের বিবেকের দিকে বলি একইবারে উদলা সুদলা একইবারে গিয়া
কিলা আল্লাহর সামনে খাড়া হইতা আল্লাহর সামনে তো খালি খাড়া নাই আপনি আল্লাহর সাথে কথা হইতা আল্লাহ আপনার কথার জবাব দিতরা আপনি শুনতরা না আপনি শুনতাও নাই শুনতাও নাই কিন্তু আপনি আল্লাহর সাথে কথা বলতে আমরা যে সূরা ফাতিহা পড়ি প্রত্যেক আয়াত তিলাওয়াত করার পরে আল্লাহ জবাব দেয় দুনিয়ার জিন্দেগিতে আমরা আল্লাহরে দেখতাম পারতাম না এটা সম্ভব নয় মুমকিন নাই অসম্ভব আর দেখবা কিলা মুসা আলাইহিস সালামের আল্লাহ তো সরাসরি নুরত জলদি সারছেন না ফাড় উঠে সারছেন ফাড় রেজা হয়ে গেছে মাটি হয়ে গেছে হ্যাঁ তুলা দুনা যেলা উড়ে গাছটা কি তুলা পড়িয়া উড়ে না নি ওলা হয়ে গেছে রেজা হয়ে গেছে ও খালরা মুসা সারে আর মুসা বেশ হইয়া মাটিতে পড়ে গেছে আল্লাহর তো জল্লি তা তো বলল কেমন দিন আল্লাহ যখন ভেজা উঠাইবা ও বেশি হলে দেখবা আল্লাহ দেখবা ডাইরেক্ট নিজের চর্মচক্ষু দ্বারা দেখবা তো আমরা আল্লাহর সামনে খাড়া হইয়া পড়ি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সাথে সাথে আল্লাহ জবাব দিন যে হামিদানি আবদি আমার বন্দায় আমার তারিফ প্রশংসা অতএব আপনি আল্লাহর সামনে খাড়া হয়েছেন আল্লাহর লগে কথা কইতে আল্লাহরে শ্রদ্ধা করলা কোন মূর্তির সামনে নাই আল্লাহর দেখি আল্লাহর কুদরতে কদম খোফাল রাখি আপনি আমি কই সুবহান রাব্বিয়াল আলা ওটাও তো নিজের বিবেকে জিগাইলে তখন তো আর ইটার মাসলাও দরকার হতো না আপনি তো সুন্দর হইয়া পরিপাটি হইয়া সুগন্ধি লাগাইয়া যাইতা মাতই না গান্দা চলিয়া না আমরা দেখি না দেখতাম না এর লাগি হাদিস শরীফও আইছে ইলা আমার আমল নাই তবে এর ফলে কই আর যদি কেউ শৌখিন তখন কেউ আমল করেছে ই হইব এর লাগি হাদিস শরীফও বললে ওই ভালো তো হইছে আন্তা বুদাল্লাহ কান্নাকা তারা আমরা সবরে তোমার হাবিবর এই কল মোতাবিক আমরা